এই মুহূর্তে ব্রিফ করছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেই প্রক্রিয়ার মধ্যে ইয়েস, আমি তাই তো বলেছি, পিএমপি প্রক্রিয়া আমরা 28 কিলোমিটারের মধ্যে কাজ করতে যাচ্ছি এবং শুরু করতে পেরেছি। এটা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, রাস্তার প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে, প্রয়োজন বাংলাদেশে আছে। আমি যদি বলি, আপনি এই 2 মাসে মেম্বার অফ পার্লামেন্টের যে ডিও দিয়েছে তাতে 3 লাখ কোটি টাকা লাগবে এই রাস্তা সম্প্রসারণ করার জন্য। বাজেটে পাবেন আপনি সর্বোচ্চ 40,000 কোটি টাকা আমার ধারণা। বিগত দিনের কথা বলে বলছি, এই বাজেটে কি পাবো জানি না। তো এখন প্রাধিকার বা অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে এটা সিলেক্ট করে কাজ করতে হবে। আমরা সেই জায়গায় স্বচ্ছতার সাথে নিরপেক্ষভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলি বাস্তবায়ন করতে সরকার চাইছে। তো সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাইছি। আর বাস্তবটা হচ্ছে আপনারা নিশ্চয়ই কাজের মাধ্যমে দেখবেন। ধন্যবাদ সবাই, ধন্যবাদ ধন্যবাদ। সেক্ষেত্রে জেলা প্রশাসকের দিক থেকে আপনাদের কোনো পরামর্শ দিয়েছে কিনা, যেটা কিভাবে রিডিউস করা যায় বা আপনাদের এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই দেখবে। গরুরহাটের চাঁদাবাজ একটা মেজর চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। গতবার যদি আপনি বলেন 2-3টি দুর্ঘটনা একটু বড় ঘটেছে অনাকাঙ্ক্ষিত ভাবে। একটা হচ্ছে আপনি জানেন আরিচাতে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। একটা বগুড়াতে গাড়ি নিয়ন্ত্রণ বাস্ট হয়ে একটা সিলিন্ডার বাস্ট হয়ে 4 জন মারা গিয়েছিল, এটা ঘটেছে। রেলে একটা ঘটেছে, কুমিল্লায় 12 জন মারা গিয়েছিল লেভেল ক্রসিং এর সিগন্যাল না থাকার কারণে পাস করতে গিয়ে। এইটা ছিল একটু চ্যালেঞ্জ। বাকি যে জায়গাটা ছিল, আমার মনে হয় যে আমরা মোটামুটি ভাবে বছরে তো 4,500 থেকে 5,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমাদের অনাকাঙ্ক্ষিত, খুব দুর্ভাগ্যজনক। আমরা পারিনি এই সেফটিটা ইনশিওর করতে। এবার আমরা যেটা চাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি, এই পর্যায়ক্রমে আমরা আনতে আপনার পদক্ষেপ নিয়েছি, পরিকল্পনা, পদক্ষেপ এবং কর্মসূচি নিয়েছি।